উম্মত আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মোবারক যখন আপনার উম্মত শুনবে, শোনার পরে যদি দরুদ শরীফ না পড়ে তাহলে ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল অনেক চিন্তা ভাবনা করে সিলমোহর মেরে দিলাম, কেননা দরুদ শরীফ যদি না পড়ে আমি রাসূল মাফ করে দিলেও তো আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। এখনো কয়েকদিন বাকি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তওবা কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলুন আমিন। আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় মাহে রমাদানুল মুবারকের গুনাহগুলো যেন মাফ করে দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের হায়াতের মধ্যে মা বাবাকে পেয়েছে। অনেকেই মা বাবাকে পায় না, শুধু একজনকে পায়। এই কারণে নবীজি বলেছেন, মা বাবা অথবা মা অথবা বাপ পাওয়ার পরে সে জান্নাত খরিদ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল উম্মত ধ্বংস হোক এটার উপরে সিলমোহর আমিন বলতে পারি না, কিন্তু আমি দেখলাম এখানে ইবাদত করেও লাভ হবে না যদি মা বাবা সন্তুষ্ট না থাকে। অতএব আমি রাসূল কি করলাম? আমিন সিলমোহর মেরে দিয়েছি। আমি আর আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ইবাদত কি কবুল হবে? কি বলেন? অনেকেই দেখছি মা বাবার সাথে ঝগড়া করে টুপি মাথায় দিয়ে মসজিদে চলে আসে, এসে অনেক কান্নাকাটি করে, ঘরে গিয়ে আবার মা বাবাকে আরেক বকা দেয়। এটা কি ইবাদত হবে? ওয়ালা তাকুল্লাহুমা উফ, আল্লাহর কালাম। এমন শব্দ ব্যবহার করিও না যে তোমার ভাষা শুনে তোমার মা বাবা ওহ শব্দ করে, মনে একটু কষ্ট পায়, সব বরবাদ হয়ে যাবে। খুব হুঁশিয়ার। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মোবারক যখন আপনার উম্মত শুনবে, শোনার পরে যদি দরুদ শরীফ না পড়ে তাহলে ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল অনেক চিন্তা ভাবনা করে সিলমোহর মেরে দিলাম, কেননা দরুদ শরীফ যদি না পড়ে আমি রাসূল মাফ করে দিলেও তো আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। এমন কোন সৃষ্টি নাই, এমন কোন ব্যক্তি নাই যার নাম শুনলে কিছু পড়তে হয়। কেমন নবীর উম্মত, কেমন রাসূলের উম্মত, আখিরি জমানার নবী, তাজদার মদিনা নবী, কামলিওয়ালা নবী, যেই নবীর নাম মোবারক শুনলে দরুদ শরীফ পড়তে হয়, আল্লাহর হাবিবের প্রতি রহমত নাজিল হোক, এই কথাটা বলতে হয়। যখন রাসূলের নাম শুনি তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু যদি আপনি বুঝেন তাহলে আপনি রাসূলকে চিনতে পারবেন। নবীজির নাম মোবারক শুনলে আপনাকে দরুদ শরীফ পড়তেই হবে। দরুদ শরীফ পড়া নাই, নবীজি বলেছেন জিবরিল আমিন দোয়া করলেন ধ্বংস হয়ে যাক, নবী আমিন বলে দিলেন। তাহলে বোঝা গেল রাসূলের নাম মোবারক শুনলে কি পড়তে হয়। একটা মাসালার কথা বলি, আল্লাহর নাম শুনলে জাল্লা জালালু এটা না পড়লে গুনাহ হবে না। আল্লাহর নাম শুনলো জাল্লা জালালু বলার জন্য কিতাবে আসছে, কিন্তু না পড়লে কি হবে না। কিন্তু আল্লাহ বলেন আমার রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়তে হবে, নাহলে গুনাহ হবে। হাদিস শরীফে শুধু কথা গুনাহ বলে নাই, বখিল বলেছেন। এবং বখিল, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ বলার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যে ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে নাই। এবার বলেন দরুদ শরীফ পড়তে চান কি চান না? আর উচ্চ আওয়াজে বলুন। ফতোয়ায়ে শামী দুরুল মুখতার সারা পৃথিবীর জমিনে
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নয়, এগুলো মনে রাখবেন কথাগুলো। বহু উলামায়ে কেরাম এখানে আছেন। সারা পৃথিবীতে হানাফি মাযহাবের সবচেয়ে আইন শাস্ত্রের যে কিতাবটা সবচেয়ে বড় কিতাব, মওতবর কিতাব, বিভিন্ন ইসলামের মানুষের জীবনের যত মাসালা ফতোয়া দেওয়া হয় সেখান থেকে দেওয়া হয়। এখানে কোনো সুন্নি ওয়াহাবি নাই, দলবদল নাই, সব একমত। সেখানে কোট করা হয়েছে যে সমস্ত আমলগুলো কবুল হলো কি না হলো, এই ব্যাপারে একটা সন্দেহ থেকে যায়। আজকে যে আমরা নামাজ পড়তেছি, এটা কবুল হলো কি না হলো, এটা আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন না যে আমার এই আজকের জুমাটা কবুল হয়েছে। পারবেন? কেউ পারবে? আপনি আশাবাদী, আপনি 100% আশাবাদী আল্লাহ কবুল করবেন, কিন্তু অবশ্যই কবুল হবে বলতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসছেন, আপনি 100% বলতে পারবেন না যে আমার হজ কবুল হয়েছে। বলতে পারবে? নবীজি বলেছেন তুমি আশাবাদী থাকো, যেহেতু তুমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য গিয়েছো, যে আল্লাহ আমার হজ কবুল করবেন ইনশাআল্লাহ বলতে হবে। আপনি রোজা রেখেছেন, আমার প্রত্যেকটি রোজা, প্রত্যেকটি সেহরি, প্রত্যেকটি ইফতার আল্লাহ কবুল করেছেন, 100% বলতে পারবেন না, আশাবাদী। কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আপনি 100% বলতে পারবেন না। আমার ব্যাপারে দুরুল মুখতারের মধ্যে নকল করেছেন, ফতোয়ায়ে শামির মধ্যে নকল করা হয়েছে, একটা ইবাদত রয়েছে, যেই ইবাদত যে কোনো ইমানদার বান্দা বান্দিনীর জবান থেকে বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি বলতে পারবে এই ইবাদতটা 100% কবুল হয়েছে। ওই ইবাদত হলো আমার আর আপনার প্যারা নবীর দরুদ শরীফ। আপনি বলতে পারবেন। এবং শুধু একথা লিখে ক্ষান্ত হন নাই, লিখেছেন ইচ্ছে অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বের হয়ে গিয়েছে। কয়টা লিখে লেখা হয়ে গিয়েছে? ওইটা কারণ হচ্ছে নবীর তাজিমের জন্য। আল্লাহ বলেন আমার রসুলের তাজিমের জন্য আমার বান্দার বান্দিনীর জবান দিয়ে দরুদ শরীফ বের হবে, গুনাহগার হোক অথবা নেককার হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা অবশ্যই আমি আল্লাহ কবুল করে নিলাম, অগ্রিম অ্যাডভান্স কবুল করে নিলাম। যারা বলুন সুবহান। বোঝা গেল দরুদ শরীফ পড়ার দরকার আছে। অন্তত পক্ষে বাহাদুরি করে বলতে পারবেন যে আমার কিছু দরুদ শরীফ আছে যেটা আল্লাহ অবশ্যই কবুল করেছে। এই কারণেই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম হাদিসের দরস এনেছিলেন শেখ মুহাক্কিক হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে যার মাজার শরীফ রয়েছে, আমি জিয়ারত করেছি। এই ভারতবর্ষে তখন 86টার কোনো তালিম ছিল না, শিক্ষা ছিল না, উনি প্রথম এনেছিলেন। উনার কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে উনি লিখেছেন, অনেক কিছু লেখার পর এত বড় ভলিউম, শেষে একটা কথা লিখেছেন, আল্লাহ কত বড় মুহাদ্দিস, যিনি ইয়া রাসূলুল্লাহ বললে আমার মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেন। এত বড় মুহাদ্দিস আল্লাহর ওলি, উনি ফরিয়াদ কিতাবে লিখেছেন, ফরিয়াদে বলতেছেন আল্লাহ জীবনে যত আমল করেছি এই আমলগুলো তোমার দরবারে কবুল হয়েছে কি না হয়েছে আমার জানা নেই, তবে আল্লাহ আমি তোমার হাবিবের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম এগুলো পেশ করেছি, আমি জানি এগুলো তুমি অবশ্যই কবুল করবে। ওই দরুদ ও সালামের উসিলায় আমি আব্দুল হক মুহাদ্দিসকে তুমি ক্ষমা করে দাও। উনার দোয়ার মধ্যে উনি দোয়া করতেছেন। এবার আসেন আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাচ্ছি। পৃথিবীর জমিনে একটা খাদ্য আছে যেটা শত শত বছর রাখলেও নষ্ট হয় না, পচে না, দুর্গন্ধ বের হয় না। এই খাদ্যটার নাম কি?
মাশাআল্লাহ, এলোমা আছে দেখা যাচ্ছে। এই খাদ্যটার নাম যদি খাঁটি মধু হয়, এটা 1000 বছর রাখলেও নষ্ট হবে না। 100 বছর নয়, 1000 বছর রাখলেও। এটা গবেষণা করে এখন লেখা হয়েছে। একটা মাত্র খাদ্য। কারণ কি? এখন কারণ তালাশ করেছে মুহাক্কিক আল্লাহর ওলি যারা, উলামায়ে কেরাম যারা, যেহেতু দরুদ শরীফের উৎপত্তি, মধুর উৎপত্তি হচ্ছে দরুদ শরীফ থেকে, এ কারণে দরুদ শরীফের আমল যেরকম নষ্ট হয় না, দরুদ শরীফ থেকে যেই খাদ্য উৎপাদন হয় সেটাও নষ্ট হয় না। কথাটা মনে থাকবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বাবার আমার